তো গুড মর্নিং সকলকে। আজকে 21শে সেপ্টেম্বর শনিবার। তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে দেখো, সাথে করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাবে। আর সবাই তোমরাও কিন্তু আশীর্বাদ করো আর উইশ করে দাও হ্যাপি বার্থডে কমেন্টে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সকালটা চায়ের সাথেই শুরু হলো, চা। আর ও আজকে গেছে একটুখানি দোকানে। তো দোকান থেকে গিয়ে আমাদের জন্য দুজনকার জন্য উনি এসছে ছোলে ভটুরে ব্রেকফাস্টের জন্য। তো এখানে আমরা দুটো প্লেটে ছোলে ভটুরে নিয়ে নিয়েছি, আর ও তো খেতে শুরুও করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ছোলে ভটুরে সাথে হচ্ছে ছোলে দিয়েছে, ভটুরে দিয়ে ছোলেটা অনেকটাই দিয়েছে, দুটো বাটিতে রাখতে হচ্ছে এক একজনের জন্য। আর এখানে একটুখানি পেঁয়াজ কুচি আর একটুখানি আলু দিয়ে দেয়, আলু সেদ্ধর মতো, বেশ খেতে ভালো লাগে। তো তারপরে আমরা এখানে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এখানে আমি সমস্ত কিছু যে জোগাড় করার মানে রান্না করব দুপুরে যে সব সবজিপাতি সবকে এনে বসিয়ে দিয়েছি। ওকে তোমাকে বললাম যে তুমি এখানে বসে বসে কাটো, আর ও গোপাল ভাঁড় দেখে। তো এখন প্রায় বাজে 10:30, দেখতেই পাচ্ছ ঘড়িতে। তো তারপরে আমি ওকে ওসব দিয়ে আমি চলে গেলাম চান করতে। চান টান করে এসে আমি এই যে ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে দিলাম। আর ঠাকুরগুলো দেখতে সত্যি ভিডিওতে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওতে এত সুন্দর লাগছে দেখতে, দেখে তো মন মুগ্ধ হয়ে যায়। আমার খুবই ভালো লাগে যে ভিডিও করলে অন্তত তোমরাই দেখতে পাও যে ঠাকুরের ভিডিওটা নিশ্চয়ই আছে। তারপরে আমি চলে এলাম পুজো টুজো দিয়ে পায়েস করতে। তো প্রথমেই আমি এদিকে পায়েস বানাচ্ছি, আর ওকে বলেছি তুমি সব সবজিগুলো আমাকে কেটে কেটে দাও। তো আস্তে আস্তে আমি দিয়ে দিই, কারণ দুজন মানুষ আমরা, তো আমি একা সবটা অত মানে টাইম লেগে যাবে। তো ও সবজিগুলো সব কেটে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো পায়েসটা রান্না করছি, আর এখানে যে সবজিগুলো ভাজাভুজি যেগুলো করার সেগুলো একে একে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর ভাজাভুজি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, একদিকে পায়েস হচ্ছে একদিকে ভাত হচ্ছে। তো মোটামুটি আমার ভাজাভুজি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ও এখন আমাকে জোগাড় করে দিচ্ছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ও ঘরে বসেছিল কারণ কারেন্টটা চলে গেছিলো, তাই ও দেখতে পাচ্ছিলাম না, বাইরে ওকে নিয়ে এসেছি। আর এত আনাজের খোলাপাতি হয়েছে, তো এখন ও আমাকে সবজি কেটে দিচ্ছে, বললামই যে রান্না করছি। আর পায়েসটা দেখো কতটা ঘন হয়ে গেছে, দুধটা মরে মরে কতটা মানে ঘন হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার তো এখনই মনে হচ্ছে মানে পায়েস খেতে সবারই খুব ভালো লাগে, আর বাঙালির জন্মদিনে পায়েসটাই মেন। তো দেখো, তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, শুধু মাংসটা একটু বাকি আছে। মাংসটা একটু বাকি হয়ে গেলে সব রান্না বান্না হয়ে যাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিনে আমি কী কী রান্না করলাম। তো সেরকম বেশি কিছু করিনি, তাও তোমরা দেখতেই পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে একটু পরে, সব রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পায়েস, আর এখানে হচ্ছে পটল আলু পোস্ত, আর এখানে 5 রকমের ভাজা, এখানে মিনিকেট চালের ভাত, আর এই যে এখানে খাসির মাংস হয়েছে। আর দেখতেই একদম লাল লাল পাড়া ঝোল ঝোল পাতলা ঝোল করেছি, কারণ এত কিছু খাওয়া হবে তো। তাই আর এই যে আসনটা দেখছেন, এটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য। তো তাই নিয়ে আসা হয়নি, তো মানে ওখানেই ছিল, তারপরে আমরা নিয়ে এসেছি গতবার। তো এখানে আমি ভাত করেছি, মানে আর 5 রকম ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল আলু পোস্ত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, স্যালাড, বাস এইটুকুনি করেছিলাম। যতটা পেরেছি আমি করেছি। আর আমার এরকমভাবে দিয়ে আমার খুবই ভালো লাগছে, আর ও খেতেও শুরু করে দিয়েছে। আর খাবারগুলো সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল, মানে সব কিছু নুন ঝাল সব কিছু সব পারফেক্ট ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা আমরা একটু শালিমার গার্ডেন গেছিলাম। তো আমরা যেখানে আগে থাকতাম সেখানে গেছিলাম, ওর একটু দরকার ছিল। আর ওখানেই পাশে আমাদের কালীবাড়ি ছিল, যেখানে আমরা প্রতি পূর্ণিমা অবশ্যই কালী মন্দিরে যেতাম, পুজো দিতাম, ওখানে খাওয়া দাওয়া হতো। তো ওখানেই গেছিলাম, এখানে গিয়ে ঠাকুরমশাইয়ের সাথে দেখা হলো, ঠাকুরমশাই একটু পুজো দিয়ে দিলাম। তো তারপরে আমরা এখান থেকে একদিকে হচ্ছে বাঙালি মন্দির, যেটা দেখালাম ওটা কালী মন্দিরটা বাঙালি মন্দির, এটা হচ্ছে অবাঙালিদের মন্দিরটা। তো আমরা বাঙালি মন্দিরে একটুখানি মানে বাঙালি মন্দিরে নমস্কার করে তারপরে আমরা এখানে এই যে আমাদের অবাঙালি মন্দিরে ঠাকুর দর্শন করতে এলাম। আর আমাদের এখানে যে পুরোহিত মশাইয়ের সাথে গল্প করছিল। আর এদিকে দেখো কত বড় শিব ঠাকুরটা, তোমাদের সাথে আমাদের বাঙালি মন্দিরটাও শেয়ার করে ফেললাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমার একটা কেকের দোকানে, ওখান থেকে কেক নিয়ে আসা হয়েছিল। কেক কাটার ভিডিওটা দেখানো হয়নি। এটা হচ্ছে
হচ্ছে সেদিনকে রাত্রেবেলা রাত 12টার সময় যখন 21 তারিখটা পরে রাত 12টায়, তখন আমার রাত্রেবেলা মিড নাইট বার্থডে সেলিব্রেশন করেছিলাম। আর এই কেকটা আমি বাড়িতে বানিয়েছি, ফার্স্ট টাইম বানিয়েছি। ভেবেছিলাম কেমন হবে, প্রথমে যখন হলো তখন কেমন একটা লাগছিল দেখে, তারপরে যখন ডেকোরেশন করলাম আর খেতেই মানে খেয়ে যখন দেখি বলছি বাও হেভি হয়েছে। আর ও বললো না পুরো দোকানের মতোই হয়েছে, দোকানেও হয়তো এই সমস্ত জিনিসগুলো দিয়েই করে। দিয়ে আমি তাহলে তোমাদেরকে দেখাও, কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কেকটা সত্যি কি চকলেটি আর ইয়ামি খেতে হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আমি ওকে বললাম আবার একটু খাওয়া, আর একটা খেয়ে না, মুখও মরছে না, মিষ্টিটার পরিমাণটা পারফেক্ট ছিল। তো তারপরে আমরা এখানে যে আমি কেকগুলো আমাদের নিচের যে বাড়িওয়ালা তাদেরকে একটুখানি দিয়ে এলাম, কারণ ওটা মানে আঁশ পেঁয়াজ খায় না, তো ওটা বাঙালি মানে মাছ মাংস কিছু খায় না, তা নিরামিষের মতো সব কিছু দিয়ে দিলাম। আর রাতের ডিনার হচ্ছে আমাদের হালকা পাতলা। তো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।